আসসালামু আলাইকুম। খুব মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলে চিকেন নাগেটস বা চিকেন ডোনাট। তবে যে যেরামই ডাকুক না কেন, তৈরি করতে অনেক সহজ এবং খেতেও দারুণ মজার হয়। প্রথমে আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি 1.5 কাপের মতো, ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। এজন্য আমি এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা দিলাম, 2 পিস পাউরুটির টুকরো দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিলাম। এখানে আমি 3-4টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। 1 টেবিল চামচের মতো আমি এখানে সয়া সস দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিলাম। এখন আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। তবে এখানে কিন্তু পাউরুটি না দিয়ে কিন্তু আপনারা এখানে ময়দাও দিতে পারেন বা বিস্কুটের গুঁড়োও দিতে পারেন। একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়ো দিলাম 1 চামচের মতো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। ধনিয়া বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো। এখানে ধনিয়ার গুঁড়োও দিতে পারেন। গরম মশলার গুঁড়ো দিলাম 1 চামচের মতো। টালা জিরের গুঁড়ো দিলাম 1 চামচের মতো। গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি হাতের ভিতরে একটু তেল মেখে নিলাম। এখন আমি ডোনাটের শেপ দিয়ে নেব। হাত দিয়ে এভাবে গোল গোল করে সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ডোনাটগুলো তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল মেখে আমি ডোনাটগুলো তৈরি করছি। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একবার দেখে নিন। এভাবে আমি আঙ্গুল দিয়ে ভালো করে গোল করে নিয়েছি। সবগুলো তৈরি হয়ে গেছে। একটি ডিম ফেটিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। ব্রেডক্রাম্ব নিয়েছি। প্রথমে আমি ডোনাটগুলো ডিমের ভিতরে দেব, উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি ব্রেডক্রাম্বের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাঝারি আঁচে আমি ডোনাটগুলো ভেজে নিচ্ছি। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে অনেক মজার হয় এই রেসিপিগুলো। আর বাচ্চারা খুব মজা করে খাবে। বাসায় একবার তৈরি করে ওদের দিবেন, খুব ভালো লাগে এই রেসিপিটি। তৈরি হয়ে গেল ডোনাট রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।